হঠাৎ বলে কিছু আমাদের কাছে থাকে না। যখনই মানুষের বিপদ আপদে প্রয়োজন হবে আইএসএফের ছেলেরা এরকম রাস্তার মাঝায় এসে মানুষের হকের লড়াই করার জন্য এরকম। জানেন এখানে এসআইআর নিয়ে একবারে আবার যে নতুন করে একটা চর্চা চলছে যে মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটা গিয়েছে। এসআইআর ভাঙড়ের মানুষের 11,000 নাম জুডিশিয়াল কাস্টাডি বিচার অধীনে আছে। তার জন্য মানুষ যে একটা কিছুটা হলেও ভয়ের এতে ছিল সেটা বোঝানোর জন্য আমরা আজকে এই জায়গায় প্রতিবাদ। প্রদর্শক এই মুহূর্তে ভাঙড় বিধানসভা জামিরগাছি বাস স্ট্যান্ডে সম্মুখে দাঁড়িয়ে আছি আমরা। আর জানেন এখানে এসআইআর নিয়ে একবারে আবার যে নতুন করে একটা চর্চা চলছে যে মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটা গিয়েছে বা অনেকেই বিচারিকের খাতায় আছে, এমনই কিন্তু বারবার বার্তা দিতে দেখা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং একাধিক মানুষেরা আতঙ্কে থাকছে। সেই বার্তা নিয়ে ভাঙড়ের আইএসএফ নেতা কারিমুল ইসলাম নওশাদ সিদ্দিকী সাহেবের উদ্যোগে এবং তার কথা মতো করে দেখালেন বা প্রতিবাদ সভা এমনই কিন্তু বার্তা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেই ব্যানার লাগিয়ে আইএসএফ নেতা কারিমুল ইসলাম তিনি কিন্তু এসে এবং তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে এই যে মোড়ে মোড়ে মানুষদেরকে যে বোঝাচ্ছেন, তাহলে মানুষদের যেভাবে বোঝানোর একেবারে বার্তা তুলে ধরছেন তাহলে ভাঙড় থেকে শান্ত থাকবে। যেভাবে শওকত মোল্লা বলছেন আইএসএফের কথা শুনবেন না, তারা ভুল কথা বলছে এবং বারংবার দেখা গিয়েছে আইএসএফরা কিন্তু এলাকায় এলাকায় গিয়ে ফর্ম ফিল আপের একবারে চর্চা একেবারে তুলে ধরেছিল এই এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে। এই মুহূর্তে আইএসএফ নেতা কারিমুল ইসলাম এসছেন এবং একাধিক মানুষের একবারে নাম কাটা গিয়েছে বা কারো একেবারে বৈধ ভোটার এবং বলা হচ্ছে না, এমনটাই কিন্তু বার্তায় এসব ভিডিও ভাইরাল হচ্ছে। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো আইএসএফ নেতা কারিমুল ইসলামের সঙ্গে এবং কি বার্তা জানাচ্ছেন এবং কি বক্তব্য দিল একেবারে এই প্রতিবাদ সভার মঞ্চে থেকে। না, এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান যে কারণে আমাদেরকে এই গলি থেকে আমাদেরকে তুলে এই জায়গায় দাঁড় করেছে, সেই জন্যে হঠাৎ বলে কিছু আমাদের কাছে থাকে না। যখনই মানুষের বিপদ আপদে প্রয়োজন হবে আইএসএফের ছেলেরা এরকম রাস্তার মাঝায় এসে মানুষের হকের লড়াই করার জন্য এরকম এসে দাঁড়াবে। এসআইআর ভাঙড়ের মানুষের 11,000 নাম জুডিশিয়াল কাস্টাডি বিচার অধীনে আছে। তার জন্য মানুষ যে একটা কিছুটা হলেও ভয়ের এতে ছিল সেটা বোঝানোর জন্য আমরা আজকে এই জায়গায় প্রতিবাদ সভা করেছি। ভাঙড় বিধানসভার জন্য, যেটা টোটাল পশ্চিমবাংলার জন্য মানুষ যে ইসলাম আছে যে বিচার অধীনে যেগুলো আছে মানুষ সেগুলোতে একটা এতে আছে যে আমাদের কি হবে, এটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যে আপনাদের এখনও 2বার পাবলিশ হবে লিস্টগুলো, ওগুলোর বিচার চলছে, বিচার প্রক্রিয়া চলছে। কেন মিডিলে এমন একজন গিয়ে ঘুলিয়ে দিয়েছে জায়গাটা, কেসের জায়গাটা, কেস প্রক্রিয়া বিচার প্রক্রিয়া খুব সুন্দর ব্যাপার চলছিল। যখন দেখছে যে বিরোধী শাসক দল যে এটা তো সঠিকভাবে আমরা যে চালটা খেলেছিলাম, যে আমরা হুম্বুড়ি দেখাতে চেয়েছিলাম, সে তো মানুষ ভয় থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান সেটা তো ভয়মুক্ত করে দিয়েছে। সেই জন্য কোর্টের ভিতরে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এমন একটা খেল খেলেছে আবার মানুষকে আতঙ্ক হওয়ার জন্য বাধ্য হয়েছিল। কিন্তু না, ওস্তাদের মাস শেষ রাত্রে হয়। নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা বলেছিল সেটাই হয়েছে, যে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। বাঘকে আমি বন্দি করে দেখিয়েছি, সত্যিকারে আজ বাঘকে বন্দি করে দিয়েছি, এটাই তার প্রমাণ। বা ক্যানিং পূর্বে শওকত মোল্লা তিনি বলছেন যে আইএসএফরা ভুল বুঝাচ্ছে, ওনাদের কথায় কান দেবেন না। কি বলবেন, তাহলে মানুষকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন? আইএসএফরা যদি শুনলাম এই সার্টিফিকেটটা রাজস্থানের হলে হয় না, ওর বাংলা ভাষা ভালো করে বলতে পারে না, সে রাজস্থানের সার্টিফিকেট লে নওশাদ সিদ্দিকী শিক্ষাগত যোগ্যতার প্রমাণ নেবে। একটা প্রমাণ দেখার যে নওশাদ সিদ্দিকী ভাইজান এবং তার ছেলেরা একটা ফর্ম ফিল আপ করেছে, একটা ভুল ফর্ম ফিল আপ করেছে। এটাই হলো নওশাদ সিদ্দিকী ভাইজানের ক্যারেক্টার আর তার প্রমাণ। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা 2026-এ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে। কতটা লড়াইয়ের ওরাম মোল্লা একজনের প্রয়োজন আছে, যদি ওরাম মোল্লা 3 জন ওই ভাঙড়ের জমিনে দাঁড়ায় তাও ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়ে দেখাবে। ভোটের আগে একেবারে জোর চর্চা চলছে, আইএসএফের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, এমনই বার্তা দিচ্ছে। এত মানুষ নিয়ে আপনার প্রতিবাদ সভা করলেন, কি বার্তা দেবেন শাসক দলদের? আইএসএফের কোনো অস্তিত্ব না, ঢাক ঢোল পিটিয়ে দেখাতে হয় না। সামান্য দেখেছো তো 2-3 ঘন্টার এদের টেলার দেখিয়ে দিয়েছি আইএসএফ আছে কি না। যদি মনে করি যে আমরা ভাঙড়ে যে কোনো জমিনে জায়গায় দাঁড়িয়ে এর থেকে বড় র্যালি করে দেখাবো, এরকম সেকেন্ড 1-2 ঘন্টার এতে লাইভে আমরা করে দিতে পারি। এসআইআর নিয়ে কি বার্তা দেবেন? সাধারণ মানুষ তো একেবারে আতঙ্কের মধ্যে আছে, অনেকের একেবারে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে তাদের নাম। না না, মানুষ প্রথম বলতে মানুষ যে আতঙ্কে ছিল সম্পূর্ণ আমি বলবো 90% আতঙ্ক মুক্ত করে দিয়েছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে যে প্রোগ্রাম করেছে, যে বুথে বুথে যে বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম ফিল আপ করে দিয়েছে, 90% মানুষের ভয় মুক্ত করে দিয়েছে। এবার যে ভয়গুলো দেখাচ্ছে ওই মূর্খদের কারণে ভয়, তারাই ভয় দেখাচ্ছে। শওকত মোল্লা আরেকটা কথা বলেছে যে ভাঙড়ের এক নেতা কারিবুল, ওকে আমি মনে করলে রাস্তায় পুঁতে দেবো, কি বলবেন? দেখো ওই যে মাজায় পড়ে একবার বলেছিল না যে আমাকে একবার বন্দি করেছে আর একবার বন্দি করে দেখা, ওকে বলছে খাস খবর, বিশেষ বিশেষ সংবাদ একবারই হয়, বিশেষ বিশেষ সংবাদ একবারই হয়। 2026-এ কতটা প্রস্তুতি নিচ্ছেন ভাঙড়ে আপনারা? প্রস্তুতি আমরা কি, আমাদের যে সাধারণ মানুষ ভাঙড়ের মা বোনেরা সাধারণ জনগণ প্রস্তুতি নিয়ে রেখেছে ঠিক সময় খাম চিহ্নর বোতামটা টেকার জন্য।
এসআইআর এর জন্য কি বার্তা দেবে লাস্ট বার্তা মানুষের? চিন্তা আতঙ্ক মুক্ত হয়েও না। টোটাল ভাঙড়ে 131 জনের নাম বাদ গিয়েছে, 11,000 বিচার অধীনে আছে। যে 131 জনও যে বাদ গিয়েছে তার ভিতরে যদি একটাও বৈধ ভোটার হয়, আমাদের এমএলএ জবান কথা দিয়েছিল যে তার নিয়ে আমি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াবো, তার জন্য আমাদের এমএলএ এবং আমরা নেতৃত্বরা তাদেরকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াবো। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ভোটারদের নাম কাটা গেছে, ওনাদের পাশে কি আইএসএফ থাকবে? পাশে ছিল, আছে এবং থাকবে। বছরে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা মানুষের নামে কেউ দিয়ে রেখেছে, এটাই ওনার উন্নয়ন। একটা কদিন আগে একটা ঘটনা ঘটেছে না, লাইট বন্ধ করা ট্রান্সমিটার ফেলে মার হয়েছে না, হয়নি? তাহলে সেই ঘটনা ঘটেছে গাজীপুর গ্রাম। আর গাজীপুর গ্রাম থেকে যেখানে ওনার গাড়ির ওপরে হামলা হয়েছে বলছে অন্তত 3 কিলোমিটার দূরত্ব। তাহলে সেই 3 কিলোমিটার দূরত্ব সেখানে পুলিশ আমাদের ছেলেদেরকে গ্রামবাসীকে ঘিরে রাখা সত্ত্বেও তারপরে ওনার গাড়িতে পুলিশ স্টেশনের সামনে কি করে অ্যাটাক হতে পারে? এটা ভাববার বিষয় না, বিষয় না। ওনার দিদি বলেছিল যে তুই তো বোম বাঁধিস, আমার তো সন্দেহ হয় ও গাড়ির ভিতরে বোম বলে আর বাঁধছিল, গাড়ির ভিতরে বোম বাঁধছিল, এরকম করে ফেলতে গিয়ে হয়তো নিজের গাড়ি সামনে আসতো। সেই দোষটাও আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের নিরীহ মানুষ, মা বোনরা অত বোকা নয়। আপনার নাটক বুঝে গিয়েছে, ঠিক সময় 26 সালের আগে তোমাদেরকে বুঝিয়ে দেবে। আমরা 2021 সাল থেকে মার খেয়ে খেয়ে যেভাবে আমাদের ছেলেরা বুধ আঁকড়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম, দেখো না 26 সাল পর্যন্ত আমরা সেইভাবে মেরুদণ্ড সোজা করে এখনো দাঁড়িয়ে আছি। আগামী দিন ইনশাআল্লাহ আবারও দাঁড়িয়ে থাকবে এইভাবে। কোনো ঘরের লোভে আমাদের কিনতে পারবে না, কোনো টাকার লোভে আমাদের কিনতে পারবে না। সে ক্ষমতা ওদের তৈরি হয়নি। নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বারুদ আমাদের মধ্যে ধরে দিয়েছে। যে অন্যায়ের লড়াই, হকের লড়াই কিভাবে লড়তে হয় আমাদেরকে শিখিয়ে দিয়েছে। শুধু আমাদের না, আমরা ভাঙড়বাসী যে এমএলএ তৈরি করেছি সে টোটাল পশ্চিমবাংলাকে লড়াই করতে শিখিয়ে দিয়েছে, হকের লড়াই কিভাবে লড়তে হয়। তাই তো আপনারা ভাবছেন যে সংখ্যালঘু সুরক্ষিত না। যদি দিদি ভাবতো তাহলে ইউপি থেকে আর হায়দ্রাবাদ থেকে রাজ্যসভায় 2 জনকে পাঠাতো না। একটা স্লোগান উঠেছে না যে পুলিশ তুমি উর্দি খোলো, টিএমসি ধান্দা ধরো। টিএমসি টিকিট ধরে ফেলেছে একেবারে, টিএমসি টিকিট ধরেছে একেবারে। তাহলে আমরা অতটা আশা করি না। আমরা যদি মনে করতাম নওশাদ সিদ্দিকী 5 বছর আমাদেরকে শিখিয়েছে যে শান্তির বার্তা দেয়, সেই শান্তি রেখে আমরা এই 5 বছর মার খেয়েও কেস খেয়েও আমরা বুক পিটিয়ে দিয়ে পিঠ পেতে দিয়ে এইভাবে এখনো দাঁড়িয়ে আছি। আর আগামী দিন 2026 সাল পর্যন্ত ওকে রসগোল্লা খাইয়ে আসতে না আসা পর্যন্ত আমরা এইভাবেই দাঁড়িয়ে থাকবো।